আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে আমি হাজির হলাম। খুব মজাদার মিষ্টি বনরুটি কিভাবে আমি বানাবো, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি 1.5 কাপের মতন আটা বা ময়দা, আমি এখানে ময়দা নিয়েছি। এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি এই উপকরণগুলো একে একে সব দিয়ে দিব। এখানে দিলাম 1.5 টেবিল চামচ ইস্ট। 1.5 টেবিল চামচ ইস্ট দেওয়ার পরে এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ চিনি। দিয়ে দেখুন হাতের সাহায্যে উপকরণগুলো আমি ভালো করে এটি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম দিব। 2টা ডিম দেওয়ার পরে এটা আবার হাতের সাহায্যে ভালো করে এটা মিশাবো। দেখুন যখনই আটার সাথে ডিমটা ভালো করে মিশে যাবে তখনই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে থাকবেন। আমার এখানে ডোটা কিন্তু সুন্দর মতন তৈরি হয়ে গেছে। একটু না হালকা লিকুইড লিকুইড থাকবেন, কিন্তু বেশি লিকুইড না। এখানে আবার একটু হাতে তেল মাখিয়ে নেবেন। এখানে দেখুন আমি কিভাবে মুথে নিচ্ছি, ঠিক এইভাবে আপনিও ডোটা তৈরি করে নেবেন হাতের সাহায্যে। এখানে অল্প একটু তেল দিয়ে আমি এটা রেস্টের জন্য রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি এটা একটা পলিথিন দিয়ে ব্যবহার করছি। আপনারা যদি ফলস পেপার বা যেই কাগজগুলো না থাকে, আপনারা ঠিক বাসায় যে পলিথিনগুলো থাকে না, এটা দিয়ে এটা রাবার দিয়ে আপনারা সুন্দর করে এটা দিয়ে রাখবেন, কোনো বাতাস ঢুকবে না। আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে এইভাবে দিয়ে এখন রাবার দিয়ে দিলে হবে। এখন আমি যে খামিরটা তৈরি করে নিব, যেটা নিয়ে ভিতরে এটা মিষ্টি একটা খামির তৈরি করে নিব। এটা মিঠাই দিছি, মিঠাই দিয়ে একটু পানি দেওয়ার পরে আমি একটা নারকেল এখানে দিয়েছি কোড়ায়। দেখুন কোরানো একটা নারকেল দিয়ে এখন সুন্দর মতন আমি খামিরটা তৈরি করে নিব। আমার কিন্তু এটা হয়ে আসছে। দেখুন এখন নামিয়ে নিব। এদিকে আমার 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন ফুলে উঠেছে। এখন আমি আঙ্গুলের সাহায্যে বাতাসগুলো বের করে দিয়ে এটা সুন্দর মতন আরও 5 মিনিট এই ডোটা আমি ভালো করে মুথে নিব। তখন এটা যত আপনি ভালো করে হাতের সাহায্যে এটা মুথে নেবেন, ঠিক তত এটা সফট হবে এবং এটা খুব মজা হবে, পারফেক্ট হবে। এখন আমি এটা 2টা ভাগ করে নিব। আমি যেই বনরুটিটা বানাবো এটা 2টা ভাগ করে নিব। এবং কিভাবে করছি দেখুন, হাতের সাহায্যে অর্ধেক কিন্তু এখানে নিয়েছি, বাকি অর্ধেক রেখে দিয়েছি। কোনো এটা বেলুনের সাহায্যে নেবেন না, হাত দিয়ে এটা যথেষ্ট। একটু হাতে হালকা তেল মেখে নেবেন। আমার তেল লাগেনি, যদি আপনাদের প্রয়োজন হয়ে লাগবে। যে পাত্রটার মধ্যে আমি এটা করবো সেই পাত্রের মধ্যে নিচ থেকে আগে তেল ব্রাশ করে এটা দিয়ে নিয়েছি। এখন আমি খামিরটা দিয়ে নিলাম। দেখুন এইভাবে যদি নারকেল আর মিঠাই দিয়ে এইভাবে খামির তৈরি করে দিয়ে বনরুটির মাঝখানে দিয়ে যদি এইভাবে করেন, এত মজা হয় কি আর বলবো। একবার হলো আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আমি পুরাটাই খামির দিয়ে দিছি। এখন আরেকটা রুটিও হাতের সাহায্যে এইভাবে করে এটার উপরে আমি দিয়ে দিলাম। দিয়ে চতুর্দিক দিয়ে হাতের সাহায্যে আপনি আবারও এটা ভালো করে চেপে চেপে এটা পুরোটাই আপনি এটা বন্ধ করে দিবেন। কোথাও যাতে কোনো দিক দিয়ে একটু না কোনো ছিদ্রি না থাকে। আমার এটা